চলছে এই রোগ জীবাণু ধ্বংস করার ব্লিচিং দেওয়ার কাজ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা দিচ্ছি এবং সেটাকে চিত্ত ধারণ করে রাখছি, কারণ অনেক সময় অনেক রকমের কি বলে এটাকে কিছু লোকে কিছু বলে কথা আছে না, সেই কথা আসে যে ব্লিচিং বেচে খেয়ে ফেলছে, এরকমও মানে সামনে না বললেও কিছু লোকে কিছু বলে ওই কথার মধ্যে পড়া কথা সুযোগ আর রাখলাম না। এবার পলি বিলানো থেকে শুরু করে আমরা ব্লিচিং দেওয়া একেবারে বস্তায় বস্তায় দেখিয়ে, এই যে বস্তায় যে দেখছেন আপনারা, এটা 1 নাম্বার বস্তা, অর্থাৎ আপনারা এই যে ব্লিচিং দিচ্ছে। আমরা পূর্বে দেখিয়েছি ঈদের 2 দিন আগে থেকে আমরা সেই মিউনিসিপ্যালিটি থেকে আসা পলি ব্যাগ, অর্থাৎ গরুর বজ্র রাখার জন্য সেগুলি বিলি করেছি লাইভে এবং ভিডিওতে 2ভাবে দেখিয়েছি। ওটা লাইভই করেছি পুরা, আর ব্লিচিং দেওয়াটা আমি লাইভ টু ভিডিও 2 অপশনে করছি, কারণ লাইভটা 1 মাস ঘুরে তারপরে চলে যাবে, থাকবে না, আর ভিডিওটা থেকে যাবে। এই হলো আমার চিন্তা চেতনা থেকে ভিডিও করা বলতে গেলে। 1 মাস পরে লাইভ যেহেতু চলে যায়, মানে ডিলিট হয়ে যায় অটো ফেসবুক থেকে, এজন্য কিছুটা ভিডিও করে নিলাম। ওই যে মন্টু কি মলারা কি ব্যবহার করছে মন্টুর সাথে একটু ভিডিও এই মন্টু, ওই যে আমাদের স্যারেরা বলো কি হয়েছে? ও কি বলে মলারা কি বলে? ওর কি ময়লা নেবে না সে? ময়লা নেবে না সে? আচ্ছা ওরে ফোনটা দাও, ওরে ফোনটা দাও। আছে ময়লা আছে নি? ড্রাইভারের ফোনটা দাও। ড্রাইভারের ফোনটা দেওয়া, হ্যাঁ ফোন দেওয়া না কিছু খাবে। এটা অত্যন্ত দুঃখজনক। জিলুর রহমান সাহেব আমাদের ডিসান্ট সিকিউরিটি সার্ভিস কোম্পানির চেয়ারম্যান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শুনতে পেলেন মোবাইলে শুনতে পেলেন কথা। আমরা কিন্তু সেবামূলক কাজেই ব্যস্ততা, এরই মধ্যে ফোন আসলো যে গোস্ত দেয় নাই বলে এক বাড়ি থেকে ময়লা সে নেয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। জিলুর রহমান সাহেব, আপনি এটা অ্যাকশন নেবেন এবং কি অ্যাকশন নিলেন সেটা আমাকে আপনি জানাবেন। আমি দেখতে চাই যে আপনার এটার বিপরীতে আপনার অ্যাকশনের ধরনটা কি। আমরা ব্লিচিং দিচ্ছি, মাশাল্লাহ, আমাদের কাজে আমরা ফিরে এলাম। এটা ভিডিও হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমাদের এলাকায় আমরা একেবারে কানায় অত্র এলাকা ভরেই আমরা ব্লিচিং দিচ্ছি। আমাদের অর্ধেক এলাকা ব্লিচিং প্রায় শেষ প্রান্তে, আমাদের এই যে বস্তাও একটি শেষ প্রান্তে, আমাদের আরও একটি বস্তা আছে মিউনিসিপ্যালিটি থেকে আসা। মিউনিসিপ্যালিটিকে বারবার ধন্যবাদ, এই জন্যই আমার দেওয়া, তারা যথেষ্ট পলি আমাদের দিয়েছে বজ্র সংরক্ষণের জন্যে, সেই সাথে এলাকা রোগ জীবাণু মুক্ত রাখা, দুর্গন্ধ না হওয়া জন্যে ব্লিচিং দিয়েছে 2 বস্তা। তাতে আমরা খুব সুন্দরভাবে রাসেল সহ, আমি পরিবেশ সম্পাদক রাসেল কে এমডিকে ফোন দিচ্ছে অলরেডি। জিলুর রহমান সাহেব, আপনাকে আমি ভিডিওতেই বলছি, আপনাকে ফোন দিচ্ছে আমাদের রাসেল, আমাদের সহকর্মী সহযোদ্ধা কালেক্টর যাই বলি, আপনি তাকে ভালো মতো চেনেন, কারণ সেই ডিল করে আপনার সাথে, আপনার মাস শেষে লাখ টাকা বেতন তার থেকেই নেন। তার ফোন রিসিভ করছেন না কেন, এটা আপনি নিজেই জানেন, তবে আমাদের খুব ইচ্ছে করছে জানতে।
যাই হোক, এটা ভিডিওতে চিত্র ধারণ হয়ে থাকলো এবং রেকর্ড হলো কথাগুলা। আমি কারো মনে কষ্ট দিতে চাই না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন আমাকে। আসলে সত্যি যা, এটাকে আবার না বললে মানে প্রতিবাদ অন্যায়ের না করা, সেটা একটি অন্যায় পড়ে যে, সেজন্য একটু প্রতিবাদ করলাম। ইন দ্য মিন টাইম এরই মধ্যে আমার ভিডিও ওই ব্লিচিংয়ের দিকেই আছে, কিন্তু কথাগুলো আপনি রিসিভ করে নেবেন দয়া করে কথাগুলোকে রিসিভ করবেন। আমাদের শরীরে মুখে ঘাম বেয়ে বেয়ে পড়ছে যা, সেটা আমরা দেখাইতে চাই না। কারণ সেবামূলক কাজ করতে গেলে এরকম একটা দক্ষিণ পল্লবী এত বড় একটা এলাকা সম্পূর্ণ যদি আমরা সেই রোগ জীবাণু নিধন ব্লিচিং পাউডার দিতে যাই, তাহলে ঘাম আসবে নিঃসন্দেহে, এটা বলার অপেক্ষা থাকে না। আমরা এখন আরেকটি ব্লিচিংয়ের বস্তা রিকশায় নিব এবং বাকি যে রয়ে গেছে মানে দেওয়া হয়নি যেই সাইডগুলা, সেখানে দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন লাইভে এবং ভিডিওতে চিত্র ধারণ করাও থাকবে। এটা আপনাদের বলে রাখলাম আমি আগে থেকেই, কারণ এখন আর এই সোশ্যাল মিডিয়ায় না দেখিয়ে কোনো কিছুই করা হয় না, আর কোনো কিছু মানুষের অজানাও থাকে না। সেই কাজটা ভালো হোক কিংবা মন্দ হোক, ভালো মন্দ যেটাই হোক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এজন্য আমরাও এটাও সোশ্যাল মিডিয়ায় যাক এবং যাবে সেই ব্যবস্থাই আমরা করছি। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা। আসসালামু আলাইকুম স্যার। ওই যে স্যার কথা বলেন স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলতে চাই, আবার একটু ধরেন, আপনাকে বলতে চাই যে কথাটা, আপনার এই ময়লার গাড়ি ময়লা নিতে পারলো না, গাড়ি ভরে গেল, জায়গা নেই, এটা কিন্তু একটা ব্যাপার। কিন্তু জায়গা আছে যথেষ্ট, তারপরে সে কোনো গাড়িতে বললো যে আপনার ময়লা নেই, কথা বলে তারা ময়লা নিল না। কী কথা বললো আপনি কি শুনতে পাচ্ছেন? যে আপনাদের ময়লা নিব কেন? আপনারা ঘুষ দিচ্ছেন, আপনারা ঘুষ দেন না, আপনাকে ময়লা নিব না। এটা বইলেও যদি ময়লা নিত, তাতেও আমি আপনার কাছে জানাতাম না। এটা কিন্তু ভিডিও হচ্ছে, আমরা যে এলাকায় ব্লিচিং দিচ্ছি, আপনি কষ্ট নেন না মনে। আমি সমস্ত ডকুমেন্টস রাখি, নাইট প্রহরী, ময়লা নেওয়া ফেলানো, এলাকা পরিষ্কার, ব্লিচিং দেওয়া, এমনকি পলি বিলি করা যা আছে সব লাইভ ট্রু ভিডিও, 2 পথ করি আমি। এটা ভিডিওতে যাচ্ছে, হচ্ছে, আপনার সাথে মোবাইলে কথা বলছি, এটাও দেখা যাচ্ছে। আপনার লোক, আমি একটা কথার উত্তরই ভিডিওতে চেয়েছি আপনার কাছে, আপনি মনে কিছু নেবেন না, সেটা যদি সম্ভব হয় আমাকে দিয়ে। বাড়ি নাম্বারটা কত মারুসেল? বাড়ি নাম্বার কত? হ্যাঁ, 1D/7 1D/7 আমার 1D/7 যেটা চুরি হয়েছে দোতলা, আমার সামনে ফোন আসছে মোবাইলে, ওই মোবাইলের কথাটাও আমি ভিডিও কন্টেন্টে যাবে, আপনি শুনতে পাবেন। মন্টু, অনেক ধন্যবাদ আপনাকে ফোন ব্যাক করার জন্য। হ্যাঁ, এই যে এখন এই মুহূর্ত পর্যন্ত আমি প্রেজেন্ট, আমি এলাকায় ব্লিচিং দিচ্ছি, পুরো এলাকা, রাস্তায় 1 বস্তা ব্লিচিং দেওয়া হয়েছে, অর্ধেক এলাকা শেষ, আরেক বস্তা দিব, আরেক অর্ধেক। জি, হ্যাঁ, জি।
আপনি যে আমি আপনার একটু কষ্ট কমাই দিই, আপনি আমাকে পরবর্তীতে আবার ফোন দিয়ে আমাকে যা বলছেন না, এবং আপনি মনোহর আলী চুন ভাইকেও ফোন দিচ্ছেন, চুন ভাই আপনাকে ফোন দিচ্ছে, হ্যাঁ ভেরি গুড, চুন ভাই আবার আমারে ফোন দিচ্ছে। আমি তখন আপনি যে কথাগুলি বলছিলেন আমাকে, আমি ওই কথাগুলি সুন্দরভাবে তারা আবার উপস্থাপন করছি। আপনি যে চেষ্টার ত্রুটি করছেন না বা আপনার লোক কাজ করছে হচ্ছে, এগুলো আমি বলছি। আপনি এটা ভেবেন না যে আপনি শত্রু না, না জি না এটা কোনো কথা? তাহলে আমরা ও আইসি, তারপরে আমি ওই ডিএনসিসিতে যোগাযোগ করে দেখব, প্রয়োজনে মেসেজের মাধ্যমে উত্তর নিতে হবে, আমাকে মেসেজ আদান প্রদান করে। হ্যাঁ, দ্বিতীয়ত ওই যে ঘুষ দেয় নাই, এটার বিপরীতে সে ময়লা নিবে না, নেই নেই, এটার একটু আপনি টেক কেয়ার করেন। আর আপনি এরই মধ্যে আমার এই যে মোবাইলটা আমার ছেলের হাতে ছিল, মানে ক্যামেরাটা, এই যে দেখেন ময়লা কিন্তু রয়ে গেছে। এই যে আমি যেখানে দাঁড়ায় কথা বলতেছি সেখানে এই যে দেখেন, এটা হাইপেরিয়ানটা কিন্তু আপনার একেবারে একটা সেন্টার প্লেস। হাইপেরিয়ান মসজিদুল আমানের পাশে দেখছেন, ময়লা দেখতে পাচ্ছেন আপনি? ও সরি, আপনি তো লাইভে না, হ্যাঁ রাইট সরি, হ্যাঁ আপনি তো, হ্যাঁ ওরা আছে, ওদেরকে একটু ফোনে কাইন্ডলি যদি বলতেন আপনি। বলতেছি ওরা এলাকায় আছে, আর ওরা আসলে কথা শুনবে কতটুকু যেন শোনে, আপনি একটু ওদেরকে বলে দেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় নষ্ট করে কথা বলেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি থ্যাংক ইউ। আবার কে ফোন দিন তোমারে? দাউদের ছেলে আছে, আমার ছেলে ভিডিও করছে। যাই হোক, ওকে টোকে কোথায়? এই যে দেখেন, আমরা শুধু বিলিচিনি দেই না, আমরা কি করি দেখেন বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, এই ব্লিচিংটা এই পানিতে যদি আমরা দিতাম তাহলে কি হইতো, এটার অ্যাকশনটা ঠিক থাকতো না। এক, দ্বিতীয়ত এরই মধ্যে যদি আবার একটু বৃষ্টি হতো, এই পানির সাথে ওই পানি মিলে ড্রেনে চলে যেত। যাই হোক, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি এলাকাটা সুন্দর কিভাবে রাখা যায়, নিরাপদে কিভাবে থাকা যায়, রোগ জীবাণু যেন কোনোভাবেই না ছড়ায়। তারপরে আল্লাহ চাহেন তো সে অনেক কিছু করতে পারেন, কোনো কিছু না দিলেও সে সুস্থ রাখতে পারেন, সেই শক্তি তার আছে। আল্লাহ মহান, নাম্বার ওয়ান, এক অদ্বিতীয়। আবার এই যে আমরা ব্লিচিং দিচ্ছি, আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, তোমরা সতর্ক থাকো। এগুলি তো মিথ্যা না, কারণ আমাদের চেষ্টায় থাকতে হবে নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের কেবলমাত্র চেষ্টা, এলাকা সেফ রাখা, আর সৃষ্টিকর্তা উপরে আছেন, তিনি অবশ্যই আমাদেরকে দেখে রাখবেন। অনেক ধন্যবাদ। আমাদের একটি বস্তা ব্লিচিং শেষ হয়ে গেল এবং অর্ধেক এলাকাও আমাদের ব্লিচিং দেওয়া হয়ে গেল। আরও একটি বস্তা আছে, সেটা আমরা বাকি অর্ধেকে দেব। আপনারা লাইভে দেখবেন এবং ভিডিও থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ যারা সময় করে দেখলেন। সচেতন অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।